আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব নামাজ অবহেলাকারীর শাস্তি সম্পর্কে। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ বা খুঁটি, আর তাই নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। নামাজ অবহেলাকারীকে বা নামাজ ত্যাগকারীকে আল্লাহ তাআলা 14টি শাস্তি দিয়ে থাকেন। এর মধ্যে দুনিয়াতে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, কবর থেকে উঠানোর সময় 3টি। দুনিয়াতে যে 5টি শাস্তি দিয়ে থাকেন তার মধ্যে 1. তার হায়াত থেকে বরকত কমে যাবে। 2. চেহারা থেকে নেককারের নিদর্শন লোপ পাবে। 3. তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং তার বিনিময়ে কোনো প্রতিদান দেওয়া হবে না। 4. তার কোনো দোয়া কবুল হবে না। 5. নেককার ব্যক্তিদের দোয়া থেকে সে বঞ্চিত হবে। মৃত্যুর পরে যে 3টি শাস্তি দিবেন তার মধ্যে 1. সে অপমানিত হয়ে মারা যাবে। 2. অনাহারে মারা যাবে। 3. সে এমন পিপাসার্ত হয়ে যাবে তাকে পৃথিবীর সব সমুদ্রের পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবরে যে 3টি শাস্তি দেওয়া হবে তার মধ্যে 1. কবর সংকীর্ণ হয়ে এত জোরে চাপ দেবে যে তার পাঁজরের একদিকের হাড় বিপরীত দিকে ঢুকে যাবে। 2. কবরে আগুন ভর্তি করে রাখা হবে, যে আগুনের জ্বলন্ত কয়লা দিন রাত জ্বলতে থাকবে। 3. তার কবরে এমন ভয়ঙ্কর বিষধর সাপ রাখা হবে যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কবর থেকে পুনরুত্থানের সময় যে 3টি শাস্তি দেওয়া হবে তার মধ্যে 1. তার সকল হিসাব কঠোরভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবে। 3. তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপর বর্ণনায় আছে, বিচার দিবসে তার কপালে 3টি লেখা থাকবে। 1. হে আল্লাহর হক নষ্টকারী। 2. হে আল্লাহর অভিশপ্ত বান্দা। 3. তুমি আল্লাহর হক নষ্ট করেছ, তেমন ভাবে আজকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হাসরের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপের নির্দেশ দিবেন। সে ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, কি কারণে এই নির্দেশ? আল্লাহ তাআলা বলবেন, নামাজ নির্ধারিত সময়ে না পড়া এবং আমার নামে মিথ্যা শপথ করার জন্য। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের কাউকে তোমার রহমত থেকে বঞ্চিত রেখো না এবং হতভাগাদের অন্তর্ভুক্ত করো না। অতঃপর উপস্থিত সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো কে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং দুর্ভাগা হতভাগা হয়? সাহাবীগণ বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন আমাদের কে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পরিত্যাগকারী ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়। বনী ইসরায়েলের এক মহিলা হযরত মুসা আলাইহিস সালাম এর নিকট এসে বলল, হে আল্লাহর নবী, আমি এক জঘন্য গুনাহ করেছি, অতঃপর তা থেকে আল্লাহর কাছে তওবাও করেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং আমার তওবা কবুল করে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি পাপ করেছো? সে বলল, আমি জিনায় লিপ্ত হয়েছি, অতঃপর একটি সন্তান প্রসব করেছি এবং তাকে হত্যা করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, হে পাপিষ্ঠ, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নচেৎ আকাশ থেকে আগুন এসে আমাদের সবাইকে জ্বালিয়ে দেবে। মহিলাটি তখন ভগ্ন হৃদয় নিয়ে চলে গেল। তখনই জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ জানতে চেয়েছেন কি কারণে আপনি এই তওবাকারিনীকে বের করে দিলেন। আপনি কি জানেন তার চেয়েও বড় পাপী কে? মুসা আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এর চেয়েও বড় পাপী কে হতে পারে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।